বয়সের সাথে সাথে মানুষকে অনেক কিছু শেখায়। তার থেকেও বড় জিনিস হয় মনের পরিবর্তন। দেখবেন বয়স যত বাড়ছে তত আপনার মানসিক পরিবর্তনও হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। আজকে আমি ইভিনিং থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে বানাবো চিকেন পিৎজা। এখানে আমি মানে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি ছোট ছোট করে চিকেনটাকে কেটে নিয়েছিলাম, তো সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সেই চিকেনটাকে আমি দই দিলাম, আদা রসুন পরিমাণ অনুযায়ী, হলুদ লঙ্কা জিরে ধনে নুন স্বাদ মতো। তো এগুলোকে নিয়ে আমি ভালোভাবে মিক্সড করছি। আমি চিকেন পিৎজা যেভাবে বানাই সেটা ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বানায়, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। পিৎজার যে ব্রেডটা আছে সেটা আমি মানে বাড়িতে বানাই না, সেটা স্পেন্সার থেকে কিনে নিই। আমি তো কখনো বাড়িতে বানাইনি, কিন্তু আমার সুবিধা হয় স্পেন্সার থেকে কিনে নিলে, কারণ তাড়াতাড়ি শর্টকাটে হয়ে যায় আমার এটা। তো আমি কখনো বানাইনি, কিন্তু লাভলি ভাবি পিৎজা বানানো আর কি কোর্স করেছে, শিখেছে। তো লাভলি ভাবি পুরোটাই বানায়, মানে পিৎজার যে ডোটা থাকে সেটাও পর্যন্ত বানায়। এখানে আমি কড়া নিলাম, কড়াতে পরিমাণ মতো তেল নিলাম। তেল নিয়ে আমি চিকেনটাকে মানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে সেটা মানে চিকেনটাকে একটু রান্না করতে হবে। কাউকে ঠকানোর আগে একটা কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন, যে কাউকে ঠকানো তো খুব সহজ, কিন্তু ঠকিয়ে পাওয়া জিনিস হজম করা ভীষণ কঠিন। আমার ভিডিও ধৈর্য ধরে এতক্ষণ যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় আমার ভিডিওটা একটি লাইক পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু অতি অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দেবেন। আর যদি অনেকটা বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনার একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার আমার কাছে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে আমি সব ক্যাপসিকামগুলোকে কেটে নিলাম। এদিকে মোটামুটি আমার চিকেনটা হয়েই এসেছে। একদিকে চিকেনটা আমি করে নিচ্ছি, এবং অন্যদিকে আমি ক্যাপসিকামটা একটু জাস্ট একটু মানে একটু যে এই মানে কাঁচা কাঁচা যে ক্রাঞ্চি ভাবটা সেটা একটু জাস্ট সফট করে নেব। তাই এদিকে আমি মানে ক্যাপসিকামটা সফট করে নেব। আর এদিকে চিকেনটা মোটামুটি আমার অলমোস্ট হয়েই গেছে। আমি চিকেন পিৎজা করছি। চিকেন তো থাকবেই, তার সাথে কর্ন দেব, আর কি মানে ক্যাপসিকামও দেব। তো এইভাবেই আমি সাধারণত বানাই। তো এদিকে আমি একটু বাটার নিয়ে নিলাম। আপনিও চাইলে বাটার নিতে পারেন, চাইলে সাদা অল্প অয়েলও নিতে পারেন। তো সেটা আপনার। তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে, কারণ আপনি তেল নেবেন না বাটার নেবেন। কারণ আমি বাটার দিয়েই করলাম। একটুখানি সফট করে নিলাম জিনিসটাকে। সফট করে নেবার পর ওতে একটু আমি অনিয়নও দিয়ে দেবো, জাস্ট একটু সফট হয়ে যাবে, তারপর আমি তুলে নেব। আজকের ভিডিও শুরুতে যে কথাটা আপনাদের বলেছিলাম না, সত্যি কিন্তু বয়সের সাথে সাথে মন মানসিকতারও পরিবর্তন হয়। তবে একটা কথা নিঃসন্দেহে বলতে পারবো যে বয়সের সাথে সাথে একটা মেয়ের কিন্তু ধৈর্য অনেকটা বেড়ে যায়, দ্বিগুণ। দ্বিগুণ না, অনেক গুণই বেড়ে যায়। বিয়ের আগের কথা বলছি, আমি তখন মানে আমার তখন অতটাও শক্তিটাও এতটাও মানে বেশি ছিল না, ধৈর্য শক্তিটা। আলহামদুলিল্লাহ এখন বয়সের সাথে সাথে ধৈর্য শক্তিটাও অনেকটা বেড়ে গেছে। এটাও কিন্তু মহান আল্লাহ তাআলার বড় একটা দান। ধৈর্য শক্তি না থাকলে বর্তমান যুগে তাল মিলিয়ে
চলাটা অনেকটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। ধৈর্য শক্তি মানুষকে অনেকটা শিক্ষা দেয়। এই জিনিসটা আগে তেমন একটা বুঝতাম না, কিন্তু এখন বয়সের সাথে সাথে অনেকটা বুঝি। ধৈর্য ধরা এবং চুপ করে থাকা অনেকটাই শিক্ষা দেবে, সমাজের ক্ষেত্রেই বলুন আর পারিবারিক ক্ষেত্রে। যাই হোক, অনেক কথাই বলে নিলাম। আর হ্যাঁ, প্লিজ কথাগুলো কিন্তু খারাপ মাইন্ডে নেবেন না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার মানে যে পিৎজা যে ব্রেডটা ছিল সেটা আমি বাটার দিয়ে আর কি একটু মানে জাস্ট এদিক ওদিক করে একটু ইয়ে করে সেঁকে নিলাম। তারপরে আমি ব্রেডের ওপরে পিৎজা সস দিলাম। এরপরে একটু কর্ন দিলাম। কর্ন আমার ছেলেও খেতে ভালোবাসে না, আর আমার হাজব্যান্ডও ভালোবাসে না। ওর কর্নগুলো তুলে তুলে রেখে দেবে। কিন্তু ভালো লাগার জন্যে, যেহেতু আজকে ফুল রেসিপিটা দেখাচ্ছি, তাই একটু ভালোভাবে শেয়ার করলাম। কর্ন দিলাম, তারপরে ক্যাপসিকাম দিলাম, তারপর অনিয়ন দিলাম। দেওয়ার পরে যে চিকেনগুলো আমি আর কি করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে ওপরে দিয়ে দিলাম। আর এরপরে আমি দেব চিকেনের ওপরে মোজরেলা চিজ। মোজরেলা চিজটা যে এতটাই মানে আমার ফেভারিট, যেটা আর কি মানে মানে খুব সুন্দর লাগে মোজরেলা চিজটা। আর টেস্ট তো অবশ্যই ভালো, এবং মানে খুব ভালো লাগে আমার ওইটা। আমার 2-3 ধরনেরই চিজ থাকে, কিন্তু আমি পিৎজার ক্ষেত্রে আমি মোজরেলা চিজটাই ইউজ করি, কখনো স্যান্ডউইচের ক্ষেত্রেও ইউজ করি। এরপরে আমি পিৎজাগুলো করে নিচ্ছি। করার পরে আমি ওভেনটা আমি বলেছিলাম না যে ওভেনটা আমার একটু ডিস্টার্ব করছে, তাই আমি গ্যাসেই বানালাম। এটা প্রথমে আর কি 4 পিস ছিল। তো আয়ানের পাপা 1 পিস নিয়েছে, আয়ান নিয়েছে। আর একটা যেটা ছিল সেটা হাফ আয়ান, হাফ আয়ানের পাপা। আর একটা যেটা লাস্টে যেটা ছিল সেটা আমি খেয়েছি। কারণ আয়ানের পাপা বলছিল যে ভীষণ সুন্দর হয়েছে, পিৎজাটা খুব ভালো হয়েছে, আরও আছে কি, তখন সেই জন্যে আমি আয়ানকে হাফ আর আয়ানের হাফ পাপাকে হাফ দিয়ে দিলাম, এবং আমি একটা খেয়েছি। ওদেরকে পিৎজাটা ভীষণ ভালো লেগেছে। আমি পিৎজা মানে ম্যাক্সিমামটাই বাড়িতেই বানাই। আবার মাসে 1-2 বার তো কেনাই হয়। আমার ছেলে তো ভীষণ মানে পিৎজা খেতে ভালোবাসে। আমার ননদ মানে আয়ানের বুয়া, ও কিন্তু ভীষণ পিৎজা খেতে খুব পছন্দ করে। এদিকে আমার হয়ে গেছে। এবার আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স পিৎজার উপরে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমি অরিগ্যানো দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিচ্ছি। এরপরে আমি পিৎজা কাটার দিয়ে আমি পিৎজাটাকে কেটে নেব। আর যে হাড্ডি যে চিকেন ছিল না, হাড্ডি, সেগুলোও আমি ওই ছোটো ছোটো যে চিকেনের সাথে আমি ফ্রাই করে নিয়েছিলাম, ওইগুলো ওদেরকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। ওরা তো চিকেন ফ্রাই খেতে এমনিতেই খুব ভালোবাসে। এত কষ্ট করে যখন কিছু বানাই, অনেকটা মেহনত করে, অনেক পরিশ্রম করে কিচেনে থেকে ঘামেতে হাত পুড়িয়ে তখন যদি খাবারের প্রশংসা শুনি, তখন কিন্তু সত্যি এই কষ্টগুলো তখন কিন্তু আর কিছু মনেই হয় না। যে না, তখন খুব ভালো লাগে যে এতটা পরিশ্রম দিয়ে এতটা মেহনত করলাম, এতটা, তার সাথেও বড় কথা যে এতটা ভালোবেসে জিনিসগুলো রান্নাগুলো করা। তারপরে যখন খেয়ে যখন কেউ প্রশংসা করে, ভালো বলে, সত্যি কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়। এদিকে দেখুন ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে কি, মোজরেলা চিজটা কীরকম মানে ভীষণ মানে এটাই হচ্ছে দারুণ লাগে আমার খেতে। কি সুন্দর, একদম গরম গরম, তো আমি হাত দিতেই পাচ্ছিলাম না, তো ভীষণ গরম। তো এইটা যে প্লেটটা আমি রেডি করছি সেটা হচ্ছে আয়নের পাপাকে ফার্স্ট আমি দিচ্ছি। এদিকে যে চিকেন হাড্ডিওয়ালা যে চিকেন ছিল, সেই হাড্ডি চিকেনও দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। তো এটা ফার্স্ট আমি আয়নের পাপাকেই দিলাম। তো ওরা খেয়ে ভীষণ মানে ভালো বলেছে। আমার তো মন শুনে মন খুব ভালো লেগেছে, যে সত্যি এত কষ্ট করে মেহনত করে করা। যাক বাবা, ওদের খেয়ে ভালো লেগেছে, এটাই অনেক। এটা হচ্ছে আমার বাবুর জন্য আমি তৈরি করছি এবার। বাবু চলে এসেছে, কখন দেবেন আম্মি যেন হয়েছে হয়েছে। আমার মতো কজন আছেন যে এইভাবে রান্না করে মানে কেউ যদি প্রশংসা করে, ভালো লাগে শুনতে। যদি আপনাদেরও আমার মনের মতো যদি আপনারও হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে আপনার মতামত জানাতে পারেন, অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। এটা আমি বাবুর জন্য তৈরি করছি। বাবুকে এবার দেবো, কারণ বাবু অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আমি যেন হয়েছে হয়েছে। আমি বলি বেটা আর একটু ওয়েট করো, হয়েই গেছে আমার।
সবথেকে একটা দুঃখের কথা যেটা বলবো আজকে আমি আপনাদের, সেটা হচ্ছে আজকে খুব আমার মানে এত দুঃখ হয়েছে, আজ এত মনটা আমার খারাপ, আমার মানে বলতে পারেন যে আমার যেন কলজেটা যেন ছিঁড়ে গেছে। কারণ আমার ছেলে আজকে সাইকেল চালাতে চালাতে বিকালে পড়ে গেছিলো। তো এমনভাবে পড়ে গেছে আমি প্রথমে বুঝতে পারিনি যে ওর এতটা লেগে গেছে যে কি বলবো আমি। মানে মানে সত্যি আমি কথাটা বলছি এখনই যেন আমার বুকটা কেঁপে উঠছে। আমার বাবু এতটা ভাবে যে ভয়ঙ্করভাবে পড়ে গেছে, ওর হাঁটুটা পুরো ছিলে আপনারা দেখতে পাচ্ছেন, ওর মানে নাকের নিচেটা পুরো একদম স্কিন উঠে গেছে, স্কিন উঠে পুরো ব্লাড হয়ে একদম মানে যা অবস্থা হয়েছে। তো আমি ওর মুখের দিকে তাকাতে পারছিলাম না, খুব কষ্ট হয়েছে আমার এই জিনিসটা। মানে ওর ঠোঁট ফুলে গেছে, মুখের ওপরে ঠোঁট নাকের নিচেটা পুরোটা স্কিন উঠে গেছে, হাত মানে ছড়ে গেছে, পা হাঁটুটা ওরকম হয়েছে। ও সাধারণত পড়ে গেলে কাঁদে না, কিন্তু খুব ও কেঁদেছে খুব। তো আমি আমার কলজেটা মানে একদম কনকন করে উঠছে, আমার বাচ্চাটা খুব কষ্ট পেয়েছে। তাই ওকে পিৎজা খাওয়ালাম যে ও যাতে আরও মানে খুশি হয়ে যায়। এটা হ্যাঁ, আমার নিজের জন্যে করছি। এবার আমি খাবো। হ্যাঁ, তো আজকের পিৎজা রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। শেয়ারও করতে ভুলবেন না। তো এরপরে নিয়ে আসবো নতুন একটা গল্প কথা নিয়ে। আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, গুড নাইট, শুভরাত্রি।